الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে কারিমা সর্বশেষ নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তারপর মানুষ যা আমল করেছে এর প্রতিদান দেওয়া হবে। যারা ভালো করেছে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে, যারা মন্দ করেছে তাদেরকে সেই পরিমাণে শাস্তি দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, কোনো মানুষের প্রতি জুলুম করা হবে না, অর্থাৎ সে তার শাস্তি যা হয় এর বেশি দেওয়া হবে, এরকম করা হবে না। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, সেই দিন আমলনামা মানুষের সামনে রাখা হবে। আমলনামা দেখে যারা গুনাহগার তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আর গুনাহগারেরা বলবে, এটা কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো ছোট বিষয় যা আমি করেছি সেটাও আছে, বড় বিষয়ও আছে, কোনো কিছুই বাদ পড়ে নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ জীবনে যা কিছু করবে, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, আলোতে অন্ধকারে, নির্জনে, যা কিছু করবে সে সব কিছুই আমলনামার মধ্যে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সে আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করবেন না, তার কর্মের প্রতিদান প্রত্যেককে দেওয়া হবে। জনৈক আল্লাহর ওলি বলেন, ক্যা সামান লায়া মুসাফির সফর তেরা হে বাঈদ,
रंज की दरिया में कश्ती मौज तूफान है बाईद। আল্লাহর ওলি বলেন, এ মুসাফির, কি সামান কি পাথেয় সঙ্গে নিয়েছ? সফর তেরা হে বাঈদ, তোমার সফর অনেক লম্বা। অর্থাৎ এই সফর হলো জান্নাতে যাওয়ার সফর। আমরা সবাই জান্নাতের যাত্রী, সবাই আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের উদ্দেশ্যে আমরা অগ্রসর হচ্ছি, জান্নাতের যাত্রী। এই লম্বা সফর, কবি বলেন এটা অনেক লম্বা সফর। এই সফরের জন্য পাথেয় কি নিয়েছ, অর্থাৎ নেক আমল কি আছে তোমার সাথে। रंज की दरिया में कश्ती मौज तूफान है बाईद। সফর আমল, এখানে সফর এ সামানা হলো আমল। নেক আমল যদি থাকে তাহলে এই সফর খুব সহজ হবে। যেরকম দুনিয়াবি সফরে যদি টাকা পয়সা খাদ্য সামগ্রী থাকে সফর সহজ হয়, এই আখিরাতের সফরের আমরা মুসাফির। এখানে নেক আমল যদি থাকে, পাপ না থাকে, তাহলে এই সফর খুব সহজ হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব পাপ, চোখের পাপ, জবানের পাপ, হাতের পাপ, পায়ের পাপ, সব অঙ্গ প্রত্যঙ্গের পাপ, সকল নাফরমানি বর্জন করে আখিরাতের সফরের পাথেয় আমরা সংগ্রহ করে সাথে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকারের জ্ঞানী, আসল জ্ঞানী হলো সেই ব্যক্তি হলো মূলত জ্ঞানী, যে মৌতের পরবর্তী যে জীবন, ওই জীবনের জন্য যারা প্রস্তুতি নেয় তারা হলো আসল জ্ঞানী। আর মৌতের পরের জীবনের জন্য যাদের প্রস্তুতি নাই, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, হজ উমরা নাই, নেক আমল নাই, যে মৌতের পরে সুখে থাকার জন্য যাদের কোনো প্রস্তুতি নাই, সেই ব্যক্তি হলো নির্বোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হলো নির্বোধ। যেরকম একটা গরু, সে খায়, সে ঘুমায়, সে আরাম করে, সে খাওয়ার ফিকির করে। মানুষ আমরাও যদি খাই, ঘুমাই, এভাবেই শেষ। গরু যেরকম আমল করলো না, আমরাও কোনো আমল করলাম না, তাহলে গরুর মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। আমাদের খাবার দাবার, কামাই রুজি সব থাকবে, সাথে সাথে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করব, এই আদেশ দিয়েছেন। এবং এই ইবাদতের জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর দুনিয়াবি কাজকর্ম এগুলো প্রাসঙ্গিক হিসাবে আমরা করব। এখন প্রাসঙ্গিক কাজ নিয়েই যদি ব্যস্ত থাকি, আসল কাজ না করি, দুনিয়ার ৬০ বছর ৬৩ বছরের জীবন সুখে থাকার জন্যই ফিকির করলাম, মেহনত করলাম, শ্রম দিলাম, মৌতের পরে যা জীবনের কোনো শেষ নাই, সেই জীবনের জন্য কোনো প্রস্তুতি নাই, তাহলে আমি নির্বোধ
না তাহলে কি আমি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। মৌতের পরবর্তী জীবনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।